এই মানুষ নাকি চুইংগাম, যতই ছাড়ানোর চেষ্টা করি আটকে যায়। গায়ে পড়া ব্রহ্মচারী। এই ভিডিওটা দেখার পর আপনার বাবা আপনাকে সব সময়ের জন্য একটা ঘরে বন্ধ করে দেবে। হ্যাঁ 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 একদম ঠিক বলেছেন। কুঞ্জ বিহারীর কৃপা বলিহারি। হ্যাঁ, কালকেই আমরা কথা পাকা করে ফেলবো। আর ঠাকুরের যদি কৃপা হয় তো কালকেই আমরা ওই দুজনের আংটি বদল করিয়ে ফেলবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ নমস্কার নমস্কার। বলছি, ছেলে কতদূর পড়াশোনা করেছে? প্যাকেজ কত? কি ফোন আছে ওর কাছে? ছেলে সংস্কারী কিনা, বাবা মাকে সম্মান করে কিনা। মা, বিয়েতে খুব বেশি খরচ হবে না তো? হে ভগবান, আর একটাও প্রশ্ন নয়, সবার প্রশ্নের উত্তর আমার একটা কথার জবাবেই আছে। ছেলে MA পাস, চাকরি করে মাস গেলে পায় 90,000। আর হ্যাঁ, দুটো ফোন আছে ওর কাছে। ঠাকুরপো, ছেলেটা খুব ভালো কিন্তু। খুব ভালো। আর শেষে তুইও শুনে রাখ, বিনা ঘিয়ের খিচুড়ির স্বাদও কিন্তু খোলে না। আর এখানে তো ননদের বিয়ের কথা হচ্ছে। এইবার যদি বাড়াবাড়ি দেখি তোকে, তখন আমি এইভাবে। শাশুড়ির থেকে টাকা লুকাচ্ছিলি তুই? কোত্থেকে পেয়েছিস এত টাকা বল? রাখো, বাইরের তো কেউ নই আমি। ভগবানের কৃপা, রেশন আর বিদ্যুতের বিল মিটিয়ে এতটা তো বাঁচবে যাতে পাত্রপক্ষের সামনে কালকে নাক না কাটা যায়, কি তাই তো? মা, কাল যখন ওনারা আসবেন প্লিজ কাকাকে বলো বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে থাকতে কিছুক্ষণ। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? একটা কথা শুনে রাখ, বড়দের আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজ সম্পন্ন হয় না। আর রিয়া দেখ, বাবা শুধু তোর ভালো চায়। হে ভগবান, আমি তোমাকে এখন এই মুহূর্তে 4 দিনের জন্য সাসপেন্ড করছি, আর এই 4 দিনের মাইনেও তোমাকে দেওয়া হবে। ওই আদরের মহারানীর চক্করে 4 দিন আমাকে বাড়িতে বসে থাকতে হলো। না হলে মালিককে বলে আমি 1 মাসের টাকা অ্যাডভান্স চেয়ে নিতাম। অসভ্য মেয়ে একটা, যার কপালে লেখা আছে ওর নাম, তার অবস্থা যে কি হবে কে জানে। সর্বনাশিনী মেয়ে একটা। আমার নূপুর, আমার নূপুর কোথায় গেল? নুপুরটা কোথায় তোর? ঠাম্মা, আসলে এখানেই কোথাও। ইয়ং মেয়েদের নুপুর যে কোথায় হারিয়ে যায় সেটা আমি খুব ভালো করে জানি।
না ঠাম্মা, এমন কিছু নয়। তর্ক করছিস আমার সাথে? যদি তোর কথার মধ্যে এতটুকু সত্য থাকে তাহলে 1 ঘন্টার মধ্যে নূপুর পাওয়া চাই, নয়তো আমি তোর বাবাকে বলে দেব। তুই জানবি আর তোর বাবা জানবি। কোথায় গেল? কালকে যখন যাব দিয়ে দেবো। কোথায় গেল আমার নুপুর? ওটা বাইরে পড়েনি তো? কোথায় যে চাদরগুলো রেখেছে কে জানে। মাও না সবসময় এটান ওটান সারাক্ষণ কিছু না যা কিছু উপরে কাজ গিয়ে দেয়। দেখ। ভালো করে ধরিস কিন্তু। আরে হ্যাঁ রে, পেলি? হ্যাঁ এটা মনে হচ্ছে। যদি সত্যি নুপুর খুঁজে না পাই তখন? নূপুর তো নিশ্চয়ই পাবে না। মনে হচ্ছে আমার ছেলেটাকে গিয়ে এটা জানাতে হবে। না থাকবে নূপুর, না করবে ছন ছন। ফোন তোলো, ফোন তোলো। এই ছেলেটা ফোন কেন তুলছে না? হ্যালো। হ্যালো, দেখো আমার নুপুর কোথাও হারিয়ে গেছে। আমি যখন গাড়িতে ছিলাম তখন পায়ে নুপুরটা ছিল, এখন পাচ্ছি না। তুমি দেখেছো কোথাও? আগুন ধরে দিয়েছি আমি। হোয়াট? একটা মেয়ের পায়ের নুপুরও কি তোমার ব্রহ্মচর্যকে নষ্ট করে দেয়? তুমি কি জানো তুমি আমাকে কত বড় বিপদে ফেললে? তুমি একজন নির্দয় ব্রহ্মচারী। একটা মেয়ের কষ্টও বুঝতে পারো না। ঠিক করেছে, একদম ঠিক করেছে। ওহ গড, যদি ঠাম্মা সত্যি সত্যি বাবাকে বলে দেয় তখন? তখন আমি কি করব? তখন বাবাকে পরিষ্কার করে বলে দেবো যে ওই অসভ্য গুন্ডাটা আমার নুপুর জ্বালিয়ে দিয়েছে। কিন্তু যদি বাবা আমাকে বিশ্বাস না করে তখন আমি কি করব? এ কেমন সমস্যায় পড়লাম, আমি কি করি? তুমি
এই ফাইলটা কার হতে পারে? এটা তো একেবারে সেম টু সেম। তুমি নূপুরের জন্য টেনশন করছিলে আর আমি তোমার জন্য। আমি যখনই ফোনে তোমার মেসেজটা দেখলাম না, সঙ্গে সঙ্গে চেনাশোনা একটা দোকানে গেলাম আর কিনে আনলাম একই ধরনের একটা নূপুর। এ সব সময় তোর সাথে থাকবে তোর বডিগার্ড হয়ে, যাতে তোর মনে মিথ্যে কথা বলার ভাবনা না আসে। রোহন, সেসব তো ঠিক আছে, কিন্তু এখানে তোমার আসা উচিত হয়নি। রোহন, আমি বাবাকে আর মিথ্যে বলতে পারবো না, আমাদের সম্পর্কের ব্যাপারেও নয়। তুমি তো জানোই তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। আর ওই বোকা বডিগার্ডটার জন্য আমাদের 2 দিন পর্যন্ত দেখা হয়নি। আর এই 2 দিন আমি বুঝে গেছি আমাদের আর দেরি করা উচিত নয়। আমি কালকে এই ব্যাপারে বাবা মার সঙ্গে কথা বলবো, আর তুমি তোমার। সত্যি? ঠিক আছে, কাল সন্ধে বাবা দিল্লি থেকে ফিরে আসবে, সন্ধেবেলা প্লেও আছে। তারপর বাড়ি এসে বাবাকে সবটা খুলে বলবো, ঠিক আছে? রোহন, এখন তুমি যাও, যদি কেউ দেখে নেয় খুব প্রবলেম হবে। যাও যাও। এত রাত্রে বাড়ির বাইরে কি করতে গেছিলি? এটা কি? আমি জিজ্ঞেস করছি, এটা কি? নূপুর, নূপুরটা পেয়ে গেছি। এটা তুই বাড়ির বাইরে পেয়েছিস নাকি ও নিজে এসে তোকে দিয়ে গেল? যার কাছে তুই নিজে এই বাড়ির সম্মানকে ধুলোয় মিশিয়ে এসেছিস। না ঠাম্মা, তুই মৃত মায়ের নামে শপথ করে বল, যাকে তুই নিজের থেকে বেশি ভালোবাসিস, এটা কি সত্যি তুই বাড়ির বাইরে গিয়ে পেয়েছিস? ঈশা ওর কলেজে একটা ছেলের সঙ্গে অনেক মেলামেশা করে। নিয়ে আয় ওকে আমার কাছে। বাবা আমি জানি না একে আমাকে জোর করে নিয়ে এসছে এখানে। কি হয়েছে ঠাম্মা? কেন একটা নূপুরের জন্য বেকারি বেচারিকে এভাবে বকছো? ঠাম্মা, ও তো তোমার নাতনি হয় নাকি? নাতনি হয় বাবা, ও তো তোর মতো নাতি নয়। আমি সমাজকে যত না ভয় পাই, তার চেয়ে এটাকে বেশি ভয় পাই যে এও না ওর পালিয়ে যাওয়া মায়ের মতো রূপ না দেখায়। রাম 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 রাম। আমি তো পরিচয় করাইনি এখনো। এই যে আমাদের বড় মেয়ে অদিতি, ভীষণ ভালো মেয়ে। আর ওর পাশে আমাদের আদরের জামাই অনিল, বীমা কোম্পানিতে অনেক বড় অফিসারও। ওর ব্যাপারে যাই বলি ততই কম। ভগবানের কাছে দিনরাত এটাই প্রার্থনা করি যে আমাদের রিয়ার জন্য ঠিক এমনটি জামাই চাই। আরে আপনারা তো মিষ্টিটা নিলেনই না, এটা এখানের ওয়ার্ল্ড ফেমাস, নিন না। কতদূর পড়েছো তুমি? আমি বিএ পাশ করেছি, এম এর জন্য রেডি হচ্ছি। পড়াশোনা ছাড়া আর কি কি শখ আছে? আমি ওই পেইন্টিং করি আর একটু আধটু ফ্যাশনেরও শখ আছে। একটু আধটু ফ্যাশন নিয়ে তো খুব উৎসাহ। ও সব জানে ফ্যাশনের ব্যাপারে, সেলাই করা, মাপ নেওয়া, সমস্ত কিছু জানে ও। আরে আমাদের ছেলেও কি কিছুতে কম নাকি? এই এলাকার সবচেয়ে বড় যে সুপারমার্ট, তার ম্যানেজার আমাদের ছেলে। আর আমাদের বংশের এই একমাত্র প্রদীপ। আরে দেখুন, ছেলেটা যদি ভদ্র হয় তাহলে সে তো আর রাস্তায় গুন্ডাগিরি করে বেড়াবে না। দেখুন, শুধু সেই জন্যই চাকরি করছে।
আরে আপনারা একটু মিষ্টি মুখ করুন, এটা নিন। আরে না না দাদা, সব কথা ফাইনাল করার পরেই আমরা মিষ্টি মুখ করব। বলুন। আরে কোনো মার্সিডিজ কিংবা বিএমডব্লিউ চাইছি না আপনার থেকে, একটা বাইক চাইছি শুধু, সেটাও আপনাদের বাড়ির জামাইয়ের জন্যই। আর আমার ছেলে তো শুধু ড্রাইভ করবে, হ্যাঁ, পেছনে তো আপনার মেয়ে মালকিন হয়ে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন, বাড়িতে গাড়ি থাকা তো দরকার, কি তাই তো? বাইকের খেয়াল রাখতে একটু ওপর নিচ হলেও চলবে, কিন্তু আমার বোনের খেয়াল রাখতে একটুও যদি ওপর নিচ হয় তাহলে চলবে না। দাদা, আমার তরফ থেকে হ্যাঁ মা। আরে বাহ, এই নিন দাদা, এইবার মিষ্টি মুখ করুন। ঠাকুরপো, আপনাদের লজ্জা করছে না? ছেলের বিয়ের সম্বন্ধের জন্য এসেছেন না বিক্রি করতে? যদি ছেলে বেচতে চান তাহলে বাজারে গিয়ে দাঁড়ান, এখানে হবে না। এটা ভদ্র এলাকা, ভদ্র মানুষের জায়গা। আর এটা আপনাদের জেনে রাখা উচিত, পণ নেওয়া এবং দেওয়া দুটোই অপরাধ। জেঠিমা, এটা পণ নয়, গিফট, যেটা একটা দাদা তার বোনকে ভালোবেসে দিচ্ছে। ও বাহ 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 বাহ, এ ভাই তো সারা শহরের ভাই, গোটা শহরে কে সূর্য ভাই নামে সেলাম করে। কিন্তু বৌদি, এই বাইকটা নেবার আগে ভালো করে দেখে নাও যে বাইকটাও টাকা দিয়ে কিনেছে নাকি ভয় দেখিয়ে। আর তুমি, তোমার আত্মসম্মান কোথায় গেল? জোয়ান শিক্ষিত ছেলে, ভালো মাইনে পাও, তবুও মেয়েদের বাড়ির দরজায় গিয়ে ভিক্ষে চাইতে লজ্জা করে না তোমাদের? ঠাকুরপো, তুমি আমার সঙ্গে এসো। এত কিছু পাওয়ার পরেও আরো চাই, তুমি বসো, আরো এই যা চাই। জল নিয়ে আয়। জল তো ওকে খাওয়াও, ওই কুলাঙ্গারটাকে, ওকেই জল এনে দাও, তাতে ডুবে মরুক ওটা। দেখুন দাদা, আমরা আমাদের মেয়েকে ততটাই ভালোবাসা দিয়েছি যতটা দিয়েছেন আপনি ছেলেকে। আমাদের মেয়ের শিক্ষায় ততটাই খরচা করেছি যতটা আপনি করেছেন। কিন্তু ছেলের বিয়ে দেওয়ার সময় পণ চাওয়ার কথাটা কোথায় শিখলেন? পণ নিয়ে যে বৌমাকে ঘরে আনবেন, সে বুড়ো বয়সে শাশুড়িকে এক গ্লাস জল পর্যন্ত দেবে না। দেখুন, অনেক হয়েছে সরলাদি, এখানে আমরা কিন্তু অপমানিত হতে আসিনি। আরে একটু আধটু দেনা পাওনার কথা তো সবাই বলে। আমার মনে হচ্ছে আপনার এই দেওর না আপনার মেয়েকে সারা জীবন এই বাড়িতেই বসিয়ে রাখতে চায়। চলো চলো, আমাদের এখানে আর থাকার কোনো আরে দরকার নেই। শুনুন, আমরা বসে কথা বলি বরং। আরে শুনুন, হে কুঞ্জ বিহারী বলিহারি, ঠাকুরপো তোমার কথা মানছে, কিন্তু একটু তো সমাজের কথা শুনে তাদের সঙ্গে পা মিলিয়ে চলতে হয়। বিনা পণে ভালো ছেলে পাবে তুমি? ভালো ছেলে সেই হয় বৌদি যে লেনদেনের কথাই বলে না। আমাদের বড় জামাইকে দেখো, সে কোনো লেনদেনের কথা না বলেই আমাদের বড় মেয়েকে বিয়ে করেছে। তো এখন ওর মতো জামাই খুঁজতে গেলে রিয়াকে তো পরের জন্ম অব্দি অপেক্ষা করতে হবে। তার মানে এটা তো নয় যে কোনো গুন্ডার টাকায় কোনো লোভীর মুখ বন্ধ করে আমাদের মেয়েকে বিয়ের পিড়িতে বসিয়ে দেবো। যে টাকার গরম দেখিয়ে ও আমার মেয়ের বিয়ের বেনারসি কিনতে চাইছে, তাতে জানি না কত মানুষের রক্তের দাগ রয়েছে। দেখুন বৌদি, রিয়া আমার মেয়ের মতন, আর সবসময় আমি চাই যে ও তোমার চোখের সামনে কুমারী হয়ে বসে থাকুক। তোমার প্রবলেমটা কি বলো তো কাকা? হ্যাঁ, কেন বারবার নিজের আদর্শ মানতে গিয়ে আমার স্বপ্নগুলো নষ্ট করে দাও? কেন সব সময় নিজের সততার মূল্যবোধের বোঝা আমার মাথায় চাপিয়ে দাও তুমি?
ছোট বড়র মধ্যে পার্থক্য করতে ভুলে গেছিস? চুপ করে বস, না হলে তোকে কি না হলে কি থাপ্পড় মারবে আমাকে? মারবে, মারো, আমি নিজেই মারছি। আজ আমার যা যা বলার আমি সব বলবোই। এটা প্রথমবার নয়, পঞ্চমবার তোমার জন্য আমার সম্বন্ধ ভেঙে গেল। সেই জন্যই বলছিলাম তোমাকে, ছেলের বাড়ির লোকেরা আসার সময় কাকা যেন বাড়িতে না থাকে। কিন্তু তুমি তো চেয়েছিলে উনি যেন আমাকে আশীর্বাদ করে, তাই না? পেয়ে গেছি আশীর্বাদ। এই বাড়িতে থাকার চেয়ে ভালো আমি কোথাও পালিয়ে যাই। রিয়া, 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 রিয়া। কিন্তু বৌদি, এই বাইকটা নেবার আগে ভালো করে দেখে নাও যে বাইকটাও টাকা দিয়ে কিনেছে নাকি ওই দেখিয়ে। যে টাকার গরম দেখিয়ে ও আমার মেয়ের বিয়ের বেনারসি কিনতে চাইছে, তাতে জানি না কত মানুষের রক্তের দাগ রয়েছে। আমি যখন গাড়িতে ছিলাম তখন পায়ে নুপুরটা ছিল, এখন পাচ্ছি না। তুমি দেখেছো কোথাও? আগুন লাগিয়ে দিয়েছে। খুব মজা হয়েছে এই ভণ্ড ব্রহ্মচারীটাকে ডিস্টার্ব করে। হাই, যদি নির্লজ্জ ব্রহ্মচারীর অনুমতি থাকে তাহলে আমি কি ভেতরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করতে পারি? হাজার লাখের ভিড়ে কখনো কাউকে দেখে মন উতলা হয়নি, কিন্তু তোমাকে দেখে না জানি হৃদয়ে কি হয়। এই হৃদয় কেন এত পাগল তোমার জন্য? আর তুমি আমার এই হৃদয়ের দরজা খুলে আমার বিনা অনুমতিতে ভেতরে প্রবেশ করেই যাচ্ছ। মনে হয় তুমি আমার এই রাগের পেছনের ভালোবাসা দেখে ফেলেছ। অনুভব, অনুভব, অনুভব ঈশা, অনুভব করেছি।